ফিল্লাহ। এই ছেলে বসো। সালাম ফেরার পরে যখন জুমার দিন আসবেন তখন সালাম ফেরার পরই সুন্নাতে দাঁড়ায় না, আর সালাম ফেরার পরই বেরিয়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতে একবার আপনাকে ঘাট ধরে বসিয়েছিল। মানে প্রথমে হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি উঠতে পারেন, তারপরে আপনি অন্তত আয়াতুল কুরসিটা পড়েন। মানে আল্লাহ নবী বলছেন যে ফরজ সালাতের পরে মানুষ আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেছে, তো ঢোকেনি কেন? মনে নেই জন্য। আল্লাহ নবী যে কথাটা বললেন তার কি দাম আছে? আমি আপনি যদি দাম না দিই তো কে দিবে বলেন? আমি আপনি যদি এই জিনিসটা পাওয়ার চেষ্টা না করি তাহলে কে করবে? ইহুদি খ্রিস্টান করবে। আমাকে আপনাকে খেয়াল করে সালামের পরে কি পড়ার চেষ্টা করতে হবে? আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে হবে, না হলে ধীরে ধীরে মুখস্থ করে নিতে হবে। বিনিময়ে জানেন একটা বাক্য আল্লাহ নবী বললেন, অকে ফিল্লাহ, তোমরা তোমাদের পরিবারকে আল্লাহর ভয় দেখাও। এই হলো একচাটিয়া আদেশ যখন চলছে, তার একটা আদেশ বাপকে স্বামীকে যে তোমার পরিবারকে কার ভয় দেখাও? আল্লাহর ভয়। এটা কিন্তু আল্লাহর নবীর আদেশ আমাদের উপরে। আমি আর আপনি যেন ওই বাক্যটাকে ছোট মনে না করি। যখন তখন এই ছেলে মেয়েকে বলতে হবে, আব্বু ওটা করা হবে না, আব্বু ওদের গুনাহ হবে, আম্মু এভাবে চলে না, এতে গুনাহ হবে, ছিছি নখ পড়ে রেখেছে কেন আম্মু, এতে গুনাহ হবে, আমার নখে নেল পালিশ দিয়েছে কেন আম্মু, এভাবে গুনাহ হবে, আপু প্যান্টের টাকাটা নিচে কেন আব্বু, ছি 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 পেটা উঠাও, কেন চলো দেখি আমি কেটে দিই। এইভাবে আল্লাহ নবী পরিবারকে ভয় দেখাতে বলছে। এটা কিন্তু আল্লাহ নবীর আদেশ আমাদের উপরে। আমি আপনাকে কথার সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনি মনে করিয়েন না যে জামিয়া সাহেবের চলে কিভাবে 32 লক্ষ টাকা মাসে বেতন, আমিও বুঝি না চলে কিভাবে, আপনাকে আমি স্পষ্ট বুঝাতে পারবো না। তবে একটা কথা আপনি বিশ্বাস রাখেন, জামিয়া সাহেবের বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না, বাইরের কোনো সংস্থার সাথে আমরা যোগাযোগ রাখি না, আমরাও কাউকে চিনি না, আর কেউ আমাদের চিনে না চিনে আমরা জানি না। জামিয়া সাহেবের ব্যক্তিগত কারো গৌরবান দিয়ে চলে না। তবে আমি আপনি 2000, 5000, 10,000, 20,000, 50,000 এইভাবে মানুষ দেয়, এটা আমি দেখতে পাচ্ছি। এইভাবে জামিয়া সাহেবের একটা বড় বিশাল বর্ষণ আছে, আলহামদুলিল্লাহ এই দিয়ে চলছে। জামিয়া সাহেবের রসিদ বই আগে রসিদ বই বাইরে ব্যবহার হয় না। এই যে 300 জন শিক্ষক শিক্ষিকা, ওরা জানে না কেউ কিভাবে প্রতিষ্ঠান চলে। ওদের পড়া শিক্ষকতার কাজ শেষ হয়ে গেলে বোর্ড নিয়ে ঘরে থাকবে, বিল্ডিং বানানো আছে 6 তলা, 34 জন পরিবার থাকতে পারবে। প্রতিষ্ঠান কিভাবে চলবে তাতে শুধু আমি এককভাবে আপনাদের বলে থাকি। আর আমি আল্লাহকে বলি, তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাতের কবুল করো, আমার দিয়ে তুমি জামিয়া সালাতের কোনো ক্ষতি করিও না। আমি এমন কোনো কথা কর্ম করতে রাজি নই যাতে জামিয়া সালাতের ক্ষতি হবে, এরকম তুমি কথা কর্ম আমার দিয়ে করিও না, এটা আমি চাই না। আপনাদের মনে রাখা ভালো হবে, বিদেশি পুরো বিদ্যান আছে, আর ইতিহাস পত্রিকা চলে, 12 জন মুফতির ফতোয়া দিয়ে, 12 জন মুফতি সব বিদ্যান যারা ইন্ডিয়া থেকে এসেছে, যারা জামিয়া সাহেবের বাংলাদেশের শিক্ষক, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে ইন্ডিয়া থেকে এসেছে, তারা সব জামিয়া সাহেবের অডিট হয় সরকারি হবে, অডিটের হিসাব সরকারের ঘরে জমা দিয়ে তারা এসেছে। জামিয়া সাহেবের অডিট সরকারি হবে হয়, জামিয়া সাহেবের আদায় রসিদ বাইরে ব্যবহার হয় না। জামিয়া সাহেব কিভাবে চলে তা 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী কেউ জানে না। ওদের কাজ শুধু পড়ানো পর্যন্ত, বাকি যত আর্থিক গুলো আছে প্রতিষ্ঠান দেখাশোনা, ছাত্র দেখাশোনা সব অন্য মানুষের দেখে, দেখার জন্য কর্মচারী আছে। জামিয়া সাহেবের রিসিপশন আছে, জামিয়া সাহেবের পাহাড়ের ব্যবস্থা আছে, ছেলেদের ভিন্ন মেয়েদের ভিন্ন, বোর্ডিং সব ভিন্ন ভিন্ন, বিশাল প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে যেতে
9 পয়েন্ট কমে 1 কিলোমিটার একদিক থেকে আরেকদিক। এখন যে ছাত্র দেখা হবে আর কোনো বিজ্ঞানদের পত্রিকা হয় আপনাদের পত্রিকা লিখলাস পত্রিকা, আপনি আপনার পত্রিকা নেন, আমি 18 বছর পর্যন্ত, তবে আপনি ইন্টারন্যাশনাল পত্রিকাও ভালোবাসেন আমি চাচ্ছি। 12 জন মুক্তিদের পত্রিকা হয় মাসিক ইন্টারন্যাশনাল পত্রিকা, বড় বিজ্ঞান যারা দেশ বিদেশে, যাদের কাছে আমি কিছুই নই, তবে আমি দায়িত্বশীল হিসেবে প্রোটোকল পরিচালনা করি। তোরা সবাই আমার সামনে বসে, সব বিদেশি বিদেশি শিক্ষক। সম্মানিত দিনী ভাই, জামিয়া সালাফের সব বই পুস্তকগুলোর সাথে সাথে আল ইতিসামকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এইটা আমার, আর এই বইটা জামিয়া সালাফের পক্ষ থেকে ফিকুস সালাফ মৌলানা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী লিখা, আল্লাহী রাহিমাহুল্লাহ এই করেছেন, হাদিসগুলো ঠিক করেছেন। ফিকহ মানে আহলে হাদিসের ফিকহ, এটা হলো আহলে হাদিসের ফিকহ। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী একজন আহলে হাদিস মানুষ, উনি লিখেছেন। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসগুলোকে তলে সাজিয়ে ঠিক করে দেখেছেন, যাওয়ার সময় এটাকে মূল্যায়ন করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব এক জায়গায় কিছু বললো, তাহলে বুঝতে ভুল হবে। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি যেহেতু জামিয়া সালাফের সাথে থাকি, আমি তার দায়িত্ব পালন করি, সেই হিসাবে এটা বলছি। আমি এই মসজিদের দায়িত্ব পালন করলে এটাই বললাম। আপনার যদি কোনো কিছু থাকে আমাকে বলে দেন, আমি সেটাও বলবো। তার মানে আমি বিশ্বাস করি যে উপরে ফায়সালা যেটা আছে সেটা হবে। এই বিশ্বাসে আমি আছি, আমি ভাগ্যের উপর বিশ্বাস করি। 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটাকে আমি বিশ্বাস করি। আর একটা বিশ্বাস করি, 10 বছর ক্ষতি না করলে কাজের সফল হবেই হবে। যার কারণে আমার এই বিশ্বাস কাজ করে। আপনি দেখলেই খুশি হয়ে যাবেন, এত বড় প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, যেখানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, দুইটা মিলে। রাজশাহীর এটা মিলে, রাজশাহী 30 বিঘা জমির উপরে। আর রাজশাহীতে এক লোক ওরা দান করেছে 60 বিঘা মতো জমি। ওরা বলেছে 100 বিঘা আমরা করে দিব, ওটা হলো মহিলা বিশ্ববিদ্যালয়। তাহলে ওরা নিজেরাই দান করেছে। এইগুলো আমি কিছু পরিকল্পনা করে করিনি। বুদ্ধি দিয়ে যদি মানুষের রুচি হতো, আমার রুচি হতো না। আমি বুদ্ধি দিয়ে কোনো কিছু করতে পারি না। সামনে যেটা আসে সেটা আমি গ্রহণ করার চেষ্টা করি। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ আপনার আহাল পরিবারকে কবুল করুন। আমিন। আল্লাহ আপনার অর্থ সম্পদের নিরাপত্তা ও বরকত দান করুন। আমিন। আপনার যারা মারা গেছে, খালাতো বোন, পিতা মাতা, দাদা দাদি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করুন। আমিন। আপনার মা বোন, খালাতো যারা চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুন। আমিন। ক্ষমা করুন। এই আশা ব্যক্ত করে আমিদের পত্রিকা সবাই নেবেন। মনির নামী ছেলেটা মসজিদে খাদেম খেদমত করে, তাকে জিজ্ঞাসা করলে বই পুস্তক সব পত্রিকা করে। ও খুব ভালো বলে, খুব খাদেম, এই সামনে প্রশংসা করা তো তুমি আমার পার করে না, তোমার সামনে বসা ঠিক না। তো ঠিক আছে, যারা কম রাখেন, আপনার আমার দিনী ভাই বোন, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। একটু জামিয়া সালাফের জন্য দোয়া করিয়েন। আর নিজের মসজিদ খেয়াল করবেন, বই সব আছে সব